জেলখানায় থাকাকালীন যখন আমারে মাঝে মাঝে আদালতে তুলতো, ডান্ডা বেড়ি দিয়ে মাথায় দড়ি দিয়ে পেছনে হাত বেঁধে, মনে হতো আমি কি করেছি আল্লাহ জানে আর এরা জানে। এই দৃশ্য দেখে মাঝে মাঝে আমার এই দুর্বলতা, ওর প্রতি আমার যে ভালোবাসা, এত বড় মহাব্বতের, ছোট্ট 4 বছর 1 বছর ওরে রেখে এসেছিলাম, 3 বছর জেল থেকে বেরিয়ে ওর বয়স এখন 4 বছর। এত বড় আদরের জিনিস পর্যন্ত আমি কিয়ামতে আল্লাহর কাছে মুক্তিপণ হিসাবে দিতে রাজি হয়ে যাব। জেলখানার ভেতরে আমি আর মাওলানা মামুনুল হক এক জায়গায় ছিলাম। সূরা মাআরিজটা মাঝে মাঝে দুইজন ধরাধরি করতাম। ওখানে মুক্তিপণের বিষয়ে কিছু কথা লেখা আছে। একটা উদাহরণ ওখানে তাফসিরে ফি জিলালিল কোরআনে দেওয়া আছে। কিয়ামতের ওই কঠিন ময়দানে কোন মানুষ যদি তার নিজের মা বাবা, আত্মীয় স্বজন, যত সম্পদ আছে, এমনকি নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত বলবে আমি বন্ধক দিলাম, আমি মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম, তাও আমাকে ছাড়েন। আল্লাহ বলেন কোনো কিছু মুক্তিপণ হিসাবে নেওয়া হবে না তার কাছ থেকে। আজকে আমি সমুদ্র সৈকতে আমার ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে 12টার দিকে বেড়াচ্ছিলাম। ওর এই খেলাধুলা দেখে এত বেশি আবেগপূর্ণ হয়ে আমার মনে হচ্ছিল তামাম দুনিয়া যদি আমারে দিয়ে দেয় তাও এড়ে দেওয়া সম্ভব না। অথচ সূরা মাআরিজের এই আয়াতটা থেকে আমার আল্লাহ জানিয়েছে ওয়াসাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের সাথী সঙ্গী সন্তান আদি পর্যন্ত মানুষ মুক্তিপণ হিসাবে দিতে চাইবে। আমি ওই সময় সাগরের দিকে তাকিয়ে চিন্তা করলাম, মহান আল্লাহ। আপনারা অনেকে শুনেছেন জেলখানায় থাকাকালীন যখন আমারে মাঝে মাঝে আদালতে তুলতো, ডান্ডা বেড়ি দিয়ে মাথায় দড়ি দিয়ে পেছনে হাত বেঁধে, মনে হতো আমি কি করেছি আল্লাহ জানে আর এরা জানে। এই দৃশ্য দেখে মাঝে মাঝে আমার এই ছোট মেয়েটা কারাগারের যে গাড়িতে পিছন ভ্যানের এই ছোট ছোট জ্বালানার ওই ছোট্ট ছোট্ট আঙ্গুল দিয়ে ধরে মনে হয় একদিন শুনেছে, অনেকে ছবি করে ছেড়ে দিয়েছে, এটা হুজুরের মেয়ে। আমার প্রতি ওর যে দুর্বলতা, ওর প্রতি আমার যে ভালোবাসা, এত বড় মহাব্বতের, ছোট্ট 4 বছর 1 বছর ওরে রেখে এসেছিলাম, 3 বছর জেল থেকে বেরিয়ে ওর বয়স এখন 4 বছর। এত বড় আদরের জিনিস পর্যন্ত আমি কিয়ামতে আল্লাহর কাছে মুক্তিপণ হিসাবে দিতে রাজি হয়ে যাব। ওই কঠিন ময়দানে সব হারিয়ে যাবে, এমনকি মানুষ নিজের আপনজন দেখলে আগে পালাবে। ফালাং সাবা বাইনাহুম আছে কোরআনে, সূরা নূরের ভেতরে আছে ফালাং সাবা বাইনাহুম, নসবের বহুবচন আনসাব। দুনিয়ার যত সম্পর্ক আছে মরণের পরে সব কাট হয়ে যাবে। ওয়ালা ইয়াতাসালুন, এমনকি আমার মেয়ে ফারিহা মাওয়া, এদের সম্পর্কে আমি জিজ্ঞাসাও করব না। আল্লাহর কাছে যে আমার একটা মেয়ে ছিল, এই কঠিন অবস্থায় যিনি বাঁচাতে পারবেন, সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন, তিনি আর কেউ না, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় দৌড়াচ্ছেন, কোথায় যাচ্ছেন, ফাকাইফা ফাইনা তাযাহাবুন, কোথায় যান? সাইয়্যিদুল কাউনাইন তিনি এমনিতেই দেননি, উভয় জগতেই তাকে আমাদের লাগবে। কথা বলেন ঠিক কিনা? লাগবে না, কিচ্ছু দেবেন না ভাই। 3 বছর ভেতরে যে খাবার খেয়েছি, আসলে তো শরীর সাপোর্ট করছে না, এমনি আমার শরীর চলে না, তারপরও দিয়েছে যে খাবার, ও খাবার খেয়ে বেঁচেছিলাম তাই ভালো। এখন স্বাভাবিক হতে অন্তরেরও ভালো হচ্ছে না, কাশিটা বন্ধই হচ্ছে না। কক্সবাজারবাসী খুব খেয়াল করে শোনেন, সাইয়্যিদুল কাউনাইন এমনিতেই মুফাসসির লিখে নাই, কিয়ামতের ওই কঠিন দিনে হযরত ঈসা নবী পর্যন্ত যে মায়ের পরিচয় দিলেন, তিনি বলবেন আল্লাহ আমার মা মরিয়মের সাথে তোমার যা ভালো লাগে আচরণ করো, কিন্তু তুমি আমারে বাঁচাও।
হযরত ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ আমার পিতা আসরের সাথে তোমার যা ভালো লাগে আচরণ করো, আমি বলতেও যাব না, তুমি আমারে বাঁচাও। কেউ কারো খোঁজ তো রাখবেই না, সবাই নিজের চিন্তায় পেরেশান থাকবে। হঠাৎ করে একটা আওয়াজ আসবে ডান দিক থেকে, রব্বি হাবলি ইয়া উম্মতি। মানুষেরা চিন্তা করবে কি গো, চারিদিকে কেউ কারো কথা বলে না, সবাই চিন্তায় ব্যস্ত। এই আওয়াজটা কে দিল? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল ওয়ালদানা শিবা।